আমার ছোট্টবেলার বন্ধু, ওর নিজস্ব ব্যবসা, লোহার ব্যবসা বিরাট বড়। তো আমি যখন পড়া শেষ করে আমি ওর আন্ডারে কাজ যখন ঢুকি, তো প্রথমে আমরা নর্মালভাবে আমি ওনার স্টাফ ছিলাম, কিন্তু একটা সময় আমি পুরো কাজের দায়িত্বটা পুরো আমার উপরে ছিল। তো আমি যেখানটাই যেতাম এত তোলাবাজিতে পয়সা দিতে হতো, মানে ধারণা করার বাইরে। সবার প্রথম তো অত্যাচার ছিল লোকাল নেতাদের। যেখানটাই মাল তুলতে যেতাম, লোহার গাড়ি দেখলেই মানে ঝাঁপিয়ে পড়ার মতন, মানে এত পরিমাণে আমাদেরকে টাকা দিতে হতো, ধারণা করার বাইরে। দ্বিতীয়, পুলিশ আমাদের গাড়ি ধরুন ওজন করতে যেখানটা আমরা নিয়ে যাচ্ছি কাটা হয়, তো কোম্পানি কাটা হয়ে যাওয়ার পর চালানের মধ্যে ওয়েটটা লেখে। তো আমাদের গাড়ি কাটার সামনে দাঁড়িয়ে থাকতো, পুলিশ ওই গাড়িটাকে চুরির নাম দিয়ে বলতো এটা চুরির মাল। চালান এনে দেখাচ্ছি, তাতেও মানতো না, বলছে যখন আমি ধরেছি তখন তোমাদের কাছে চালান ছিল না। সেই পুলিশ আমাদের থেকে 1 লাখ 1.5 লাখ টাকা করে নিত। রাজারহাট থানা, গোপালপুর থানা, এই রাজারহাট, সাপুরজি থানা, শর্টলেক থানা, এয়ারপোর্ট থানা, এইসব থানাতে যে পরিমাণে টাকা তোলা হতো, মানে আমাদের লোহার গাড়ি ধরা মানে 1 লাখের নিচে কেউ কথা বলতো না। সেই সব জায়গা থেকে আমাদের ব্যবসা পুরো কলকাতা শহর থেকে, মানে বাংলা থেকে আমাদের শেষ হয়ে গেল। আমি ছেড়ে দিলাম ব্যবসা। কিছুদিন আগে আমার একটা ভাঙাইয়ের কাজ নেওয়া হয়েছে। সেই আমার ছোটোবেলা বন্ধু আর আমি সঙ্গে একসঙ্গেই থাকি সবসময়। আমাদেরকে দেখলে কেউ বলে না যে এরা আলাদা, কেউ স্টাফ বা মালিক, কেউ আমরা ভাইয়ের মতন থাকি দুজনই। তো সে পয়সাটা অ্যাকচুয়ালি যখন টেন্ডারটা হয়, টেন্ডারের পয়সাটা এই মহাবীরতলা ভাটিখানা আমরা টাকাটা জমা করে দিই। জমা করে দেওয়ার পর অমিত সিং, কাউন্সিলর ওইখানকার মহাবীরতলা, তারক সিংয়ের ছেলে, আমাদের কাজ বন্ধ করে দেয়, 5 লাখ টাকা ডিমান্ড করে। সেই 5 লাখ টাকাটা কথাবার্তা বলতে হাতে পায়ে ধরে 3 লাখ টাকা নিয়েছে। মানে ভাবতে পারছেন যে ব্যবসাদারদেরকে কিভাবে হেনস্থা করা হতো। তো আমরাও সাপোর্টিংয়ে, এই পার্টির সঙ্গে আমরাও সাপোর্টিংয়ে যুক্ত ছিলাম, যে কাজকর্ম সব কিছু মানুষকে বাধ্য হয়ে সব কিছু মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে হয়, কিন্তু কাউকে এরা রিয়াত করতো না। দেশপ্রিয় পার্কের সামনে লেক মার্কেটের ওইখানকার একটা কাউন্সিলর মহিলা রয়েছে, ওনার নামটা আমি জানি না, ওনার স্বামী ওইখানকার সব ডিল করে। তো আমার ওইখানটাও একটা ভাঙাই ছিল। কোম্পানি ভাঙাইটা আমাকে দিয়েছিল 16 লাখ টাকায়। ভাবতে পারবেন, ওই 16 লাখ টাকার ভাঙাই আমাকে কাটমানি দিতে হতো 10 লাখ টাকা চেয়েছে। কাউন্সিলরের হাজব্যান্ড, উনি নিজের অফিসটা হচ্ছে মেনকা সিনেমার সামনে। আমাকে যখন ডেকে জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো, আমি 69 ওয়ার্ডে। আমাকে বলে তুমি যেখানটাই থাকো, তুমি যদি এখানটা কাজ করতে হয় তো তোমাকে 10 লাখ টাকা দিতে হবে। মানে আমি কোম্পানির থেকে কাজ নিয়েছি 16 লাখ টাকায়, কিন্তু কাউন্সিলরকে দিতে হবে 10 লাখ টাকা। মানে আমার লাভ হবে না নোকসান হবে আমি কিছুই জানি না, কিন্তু কাউন্সিলরকে দিতে হবে 10 লাখ টাকা। কাজ আমার হাত থেকে তারা নিয়ে নিল, নিজেরা করলো। তো এই ছিল এইসব কাউন্সিলরদের অবস্থা। কি পরিমাণে টাকা তুলেছে, 250 কোটি 300 কোটি, ছোট্ট ব্যাপার একটা কাউন্সিলরের জন্য। ছোট পঞ্চায়েত প্রধান, এদের বাড়ি ঘর যে দেখাচ্ছে, যেভাবে টাকা তুলে লুটপাট করেছে। আমাদের বাংলা সোনার বাংলা, এই সোনার বাংলাটাকে না, মানে কি বলবো, মানে
বলতে এখন ঘেন্না লাগছে তাদের নামে, যে কি পরিমাণে তারা লুটে পুড়ে খেয়েছে এই বাংলাটাকে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির সঙ্গে রিকোয়েস্ট করছি, যারা প্রত্যেকটা করপ্টেড লোক, কাউন্সিলর হোক, এমএলএ হোক, এইসব মানুষকে একদম ছাড়বেন না। এদেরকে জেলের রাস্তা আপনাকে দেখাতেই হবে। এনারা যা ব্যবসাদারদের উপরে অত্যাচার করেছে, যেই পরিমাণে টাকা তুলেছে, আমার ব্যবসা তো বন্ধ হয়েই গেছে। এখন বাধ্য হয়ে জানেন আমি কি করি? ছোটোখাটো রিপেয়ারের কাজ করি, রং ফঙের কন্ট্যাক্ট নিয়ে ছোট্টখাটো রিপেয়ারের কাজ করি। সেইখানটাও পয়সা দিতে হতো। আর একটা ঘটনা বলি, আমার একটা বন্ধু আনন্দপুর রুবির পেছনে থাকে, সে পার্টি করে, রীতিমতন এই টিএমসি পার্টি করতো। সে নিজের বাড়ি করার জন্য, তার বাড়ি করা আছে, সে পুরনো দিনের বাড়ি, সে বাড়িটা রিপেয়ার করেছে, একটু প্লাস্টার বাইরে থেকে সব কিছু করিয়েছে। তাকে পর্যন্ত এই সুশান্ত ঘোষ এতটা হেনস্থা করেছে, তার থেকে পর্যন্ত টাকা নিয়েছে। তারপরে সে নিজের বাড়ি করতে পেরেছে, প্লাস্টার করতে পেরেছে। মানে ভাবতে পারছেন কি পরিমাণে দুর্নীতি করতো। পার্টির ছেলে তাদেরকেও পর্যন্ত ছাড়া হতো না, ভাবতেই অবাক লাগছে। আজকে দেখুন সেই অহংকার পাওয়ার সব শেষ। এবার পাবলিকের পালা পড়েছে, এদেরকে যেরকমভাবে রাস্তায় পাবে পেটাবে, আর সরকার জেলের ভাত খাওয়াবে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রইল, এইসব মানুষকে এত কড়া শাস্তি দিন, এদের সম্পত্তি পুরো যেখানটা রয়েছে সব সরকারের আন্ডারে আনা হোক, আর ভালো কাজের জন্য ইউজ করা হোক। আমার এটুকুই বলার ছিল যে প্রত্যেকটা করপ্টেড লোককে আপনারা অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করে জেলের ভাতটা খাওয়াতে হবে, এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। ভিডিওটা একটু দূর পর্যন্ত একটু শেয়ার করবেন, যাতে সরকারের কাছে পৌঁছাতে পারে। আমি নাম ধরে বলছি, আমি প্রত্যেকটা কাউন্সিলরের নাম ধরে বললাম, যারা আমার সঙ্গে আমার ব্যবসাটা বন্ধ করে দিয়েছে। আমি সেই সব কাউন্সিলরদের নাম বলে দিলাম। তারক সিংয়ের ছেলে অমিত সিং, মেনকা সিনেমার কাছে যারা লেক মার্কেটে কাউন্সিলর রয়েছে, ওনার হাজব্যান্ড, আর সুশান্ত ঘোষ। আমাদের পুরো ব্যবসা রাজারহাট থানা, সাপুরজি থানা, এরা আমাদের ব্যবসাকে পুরো মাটিতে মিলিয়ে দিল। আজকে